ফতুল্লা মাঠটা দেখে এলাম, খুব কান্না পাচ্ছিল। এই মাঠে শাহরিয়ার নাফিস সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। বলছিলাম ঢাকার অদূরেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শহীদ রিয়াগোপ স্টেডিয়ামের কথা। রোববার দুপুরে নারায়ণগঞ্জের স্টেডিয়ামটি পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে এসব কথা বলেন বুলবুল। 2006 সালে মাঠে গড়ায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ওই বছরই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শেন ওয়ার্ন, পন্টিং, গিলক্রিস্ট, ব্রেটলিরা খেলে যান এই মাঠে। টাইগার ওপেনার শাহরিয়ার নাফিস খেলেছিলেন 138 রানের ইনিংস। 2015-তে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটার কথাও ক্রিকেট প্রেমীদের কাছে চিরস্মরণীয়। বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলে গিয়েছিলেন এই মাঠে, করেছিলেন ভেন্যুটির প্রশংসাও। হয়েছে এশিয়া কাপও। স্মরণীয় ম্যাচের সাক্ষী এই ফতুল্লা স্টেডিয়াম। কিন্তু গত কয়েক বছর ধরে অবহেলায় পড়ে আছে মাঠটি। নারায়ণগঞ্জে ক্রীড়া অনুরাগীদের জন্য 4টি প্রতিশ্রুতি দেন বুলবুল। খেলোয়াড় তৈরির জন্য ফ্যাসিলিটি, পর্যাপ্ত গ্রাউন্ড, কোচ ডেভেলপমেন্ট ও সবশেষ হাই পারফরমেন্স সেন্টার গড়ে তোলার কথা বলেন এই বিসিবি সভাপতি। বছরের পর বছর পানির নিচে তলিয়ে থাকা স্টেডিয়ামটি বালু ভরাট করে বেশ উঁচু করা হয়েছে। এখনো গ্যালারির অনেকটা চলে গেছে বালুর নিচে, তাই মাঠের পাশাপাশি গ্যালারিও তৈরি করতে হবে নতুন করে। কিন্তু খুবই ধীরগতিতে চলছে এই সংস্কার কাজ। কবে নাগাদ শেষ হবে কাজ আর কবে শুরু হবে ওই মাঠে খেলা তা বলতে পারে না কেউই। তবে বিসিবি সভাপতির মাঠটি পরিদর্শনের পর আশার আলো দেখছেন নারায়ণগঞ্জের ক্রিকেট অনুরাগীরা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।